ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। ঢাকায় নিজের অফিসে বসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করেছে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী বা নির্বাসনে আছেন। তার প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় ৮৩ বছর বয়সী ইউনূসকে। ২০০৭ সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তোপের মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। ইউনূস রয়টার্সকে বলেছেন, বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছু দখল করেছে। তারা সব কিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আর এসবই একই দলের। অবশ্য বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি ডক্টর ইউনূসের মন্তব্যের বিষয়ে পুরোপুরি একমত নন। ইউনূসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি দাবি করে বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ভিন্ন মত দমনের অভিযোগ করেন সমালোচকরা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরও নির্বাচনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার নিন্দা জানিয়েছে।